চায়না কিপ্যাড ফোনগুলোতে যদি এলসিডি হোয়াইট প্রবলেম আসে, তো এই এলসিডি হোয়াইট প্রবলেম আমরা কিভাবে সলিউশন করব। এই যে সমস্যাটা কিভাবে হয় এবং কোথা থেকে বেশি পরিমাণে এই সমস্যাটা হয়, সো সেই জায়গাটা আমরা আগে খুঁজে বের করব যে সমস্যাটা কোথা থেকে আসছে, তারপর কিন্তু আমরা কাজ করব বা রিপেয়ার করব। সো আমরা যদি সমস্যাটা কোথায় সেটা খুঁজে বের করতে পারি, তাহলে কিন্তু আমাদের কাজ করাটা অনেক সুবিধা হয়ে যাবে। চলো আমরা জায়গাটা আগে খুঁজে নিই যে সমস্যাটা কোথা থেকে আসছে। এর জন্য আমাদের এলসিডিটা খুলে নিতে হবে। এলসিডিটা আমরা খুলে নিয়েছি। খুলে নিয়ে আমাদের সমস্ত ফাইলগুলো চেক করতে হবে, সমস্ত ফাইলে পারফেক্ট ওমস শো করছে কিনা। চলো আমরা একে একে সমস্ত ফাইলগুলো চেক করে নেব। এর জন্য মাল্টিমিটার বার্জার পয়েন্টে আমাদের নিতে হবে। বার্জার পয়েন্টে নিয়ে আমরা মাল্টিমিটার পজিটিভ কাটারটা গ্রাউন্ডে রেখে নিলাম এবং একে একে সমস্ত ফাইলগুলো আমরা চেক করি। প্রথম দুটো ফাইল ঠিক আছে, 3 নম্বর ফাইলটা গ্রাউন্ডে আছে, 4 নম্বর ফাইলটা তো ওমস শো করছে, 5 নম্বরটা তো ওমস শো করছে, 6 নম্বরে শো করছে, 7 নম্বরটাতে শো করছে, 8 নম্বর শো করছে, 9 নম্বর শো করছে, 10 ঠিক আছে, 11 নম্বর ঠিক আছে, 12 নম্বর ঠিক আছে, 13 নম্বর ফাইল ঠিক আছে, 14 নম্বর ফাইল ঠিক আছে, এভরিথিং ফাইল কিন্তু ঠিক আছে। এদিকে আমাদের 19 নম্বর ফাইলটা কিন্তু সমস্যা। 19 নম্বর ফাইলটার পরে 20 নম্বরটা শো করছে, তারপরেগুলো আমাদের দরকার নেই, যেহেতু 20 পিন এলসিডি আমাদের এখানে কাজ করবে। এখানে 19 নম্বর ফাইলটাতে সমস্যা আছে। 19 নম্বর ফাইলটাতে কিন্তু কোনো প্রকার ওমস শো করছে না, এই ফাইলটা মিসিং আছে, এই কারণে এলসিডিটা হোয়াইট আসছে। সো এই 19 নম্বর ফাইলের ওমসটা আমরা কিভাবে 19 নম্বর ফাইলটা আমরা কিভাবে ঠিক করব, কিভাবে রিপেয়ার করব সেটা আমরা দেখব। সর্বপ্রথম 19 নম্বরের ট্র্যাক লাইনটা আমরা দেখে নেব। ট্র্যাক লাইন অনুযায়ী যেই পর্যন্ত আমাদের ট্র্যাকটা দেখা যাচ্ছে সেই পর্যন্ত ঠিক আছে কিনা। এদিকে ট্র্যাক লাইন যেটুকু আমাদের নজরে আসে এটুকু পর্যন্ত ঠিক আছে। এরপর আমাদের ওখান থেকে ট্র্যাকটা চলে আসবে সরাসরি সিপিইউতে। সো আমরা কিন্তু এবার সিপিইউতে কাজ করব, কেননা বেশিরভাগ সমস্যা কিন্তু সিপিইউ থেকেই হয়। এই যে বোর্ডগুলো, এই বোর্ডগুলোতে কিন্তু শুধুমাত্র সিপিইউ আইসির মধ্যে, একটা আইসির মধ্যে সমস্ত কাজ করা থাকে। সেই কারণে আমাদের সিপিইউ থেকেই সমস্যাটা বেশি হয়। সুতরাং সিপিইউ থেকে সমস্যা হলে আমরা কি করতে পারি, সিপিইউটা রিভলভ করে দিতে পারি। সো রিভলভ করার আগে আমরা একটু হিট দিয়ে রিসোল্ডিং করে আমরা কিন্তু দেখতে পারি আমাদের সমস্যাটা সমাধান হয় কিনা। তো চলো আমরা রিসোল্ডিং করে নেব। এটা কিন্তু আমাদের রিভলভ করে দিলে দীর্ঘস্থায়ী হবে। সো আমরা সর্বপ্রথম একটু দেখে নেব যে আমাদের রিভলভ না করে আমাদের কাজটা হয় কিনা রিসোল্ডিং করে। সো চলো আমরা রিসোল্ডিংটা করে নিই খুব তাড়াতাড়ি। আমাদের এয়ার হিট পারফেক্ট দিয়ে কিন্তু রিসোল্ডিং করতে হবে, কেননা অতিরিক্ত পরিমাণ হিট হলে কিন্তু সিপিইউতে ক্ষতি হবে। সিপিইউতে কিন্তু আমাদের কোনো রকম আঘাত আনা যাবে না। হালকা হিট করে সন্না দিয়ে হালকা একটু নাড়িয়ে দেবো, সিপিইউটা নিজের জায়গায় বসে যাবে। এবার আমরা ঠান্ডা হতে দেবো। ঠান্ডা হয়ে গেলে আমরা দেখবো আমাদের 19 নম্বর ফাইলে পারফেক্ট ওমস আসছে কিনা। সো চলো আমরা 19 নম্বর ফাইলটা আবার একটু দেখে নিই। এবার কিন্তু 19 নম্বর ফাইলে ওমস শো করছে। এবার এলসিডিটা লাগিয়ে দিলে কিন্তু আমাদের কাজ করবে, 100% কাজ করবে, কেননা 19 নম্বর ফাইলটা মিসিং ছিল। 19 নম্বর ফাইলটা কিন্তু আমাদের প্রপারলি ওমস শো করছে। চলো আমরা এলসিডিটা কানেক্ট করে নিই। এলসিডিটা কানেক্ট করে আমরা চেক করবো আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। 90% ফোনে কিন্তু এই সমস্যার জন্য এলসিডিটা হোয়াইট হয়ে যায়। সো তখন কিন্তু আমরা সিপিইউ রিভলভ করে দিলে আমাদের প্রবলেম সলভ হয়ে যাবে। অতিরিক্ত পরিমাণ হিটের ফলে কিন্তু সিপিইউ ড্যামেজ হয়ে যেতে পারে, তখন আমাদের সিপিইউ চেঞ্জ করতে হবে। চলো আমরা এবার চেক করে নিই আমাদের প্রবলেম সলভ হয়েছে কিনা। চলো আমরা সেটটা ওপেন করে নেব। সো প্রবলেম কিন্তু আমাদের সলভ হয়ে গেছে। সো আশা করি বুঝে বুঝে কাজ করলে আমাদের কাজে কোনো ক্ষতি হবে না, খুব সহজে আমরা কাজ করে নিতে পারবো। সো ভিডিওটি থেকে উপকৃত হলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকবে। সো আজকের মতো এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী ভিডিওতে। সকলেই ভালো থাকবে।